শুধুমাত্র 2 কাপ আটা দিয়ে বানিয়ে ফেলা যাবে এই রকম তুলতুলে নাস্তাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি ডিম দুধ ছাড়াই শুধুমাত্র 2 কাপ আটা দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এটি খেতে এতটাই মজা যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন। এরপর অ্যাড করব 1/4 কাপ চিনি, সামান্য একটু লবণ, এক চা চামচ ইস্ট। এরপর উপকরণগুলো হাত দিয়ে একসঙ্গে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অ্যাড করব অল্প অল্প করে কুসুম গরম পানি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, অতিরিক্ত বেশি গরম নেওয়া যাবে না। পানিটা দিয়ে সব কিছুর সাথে মেখে একটা সফট ডো বানিয়ে নিব। এখানে হাফ গ্লাসের একটু বেশি পানি লেগেছে। এই ডোটা নরম করে মাখতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি সফট হবে। এরপর 1 টেবিল চামচ তেল দিয়ে আরও একটু মথে নিব। এরপর ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পর দেখুন কতটা ফুলে গিয়েছে। ডোটা থেকে বাতাসটা বের করে দিতে হবে এবং রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিতে হবে। তারপর একটু আটা ছিটিয়ে আরও একটু মথে নিতে হবে। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। এই কাজটি আপনারা বেলুন দিয়েও করে নিতে পারেন। এরপর হাতে একটু পানি নিয়ে পুরো রুটিটাই লাগিয়ে দিতে হবে। তারপর রুটির উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিতে হবে এবং সব জায়গায় লাগিয়ে দিতে হবে। এরপর একটি ছুরির সাহায্যে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে। এটি কাটার সময় ছুরিতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে কাটতে সুবিধা হবে, ছুরিতে লেগে যাবে না। এভাবে করে সবগুলো পিচ করে নিতে হবে। সবগুলো পিচ কাটা হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে। তারপর নাস্তার পিসগুলো এক এক করে তেলে দিয়ে দিতে হবে। এই কাজটি খুব সাবধানে করতে হবে। এভাবে করে সবগুলো দেওয়া হয়ে গেলে যখন এক পাশ কিছুটা ভাজা হবে এবং ব্রাউন কালার হবে, তখন উল্টিয়ে অপর পাশও ভেজে নিতে হবে। এগুলো যেহেতু আগে দেওয়া হয়েছে তাই এগুলো কালার চলে এসেছে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশ যখন সুন্দর একটি কালার হবে, তখন একটি ছাঁকনি চামচের সাহায্যে তেল থেকে তুলে নিতে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।